এবার বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ালো ত্রিপুরা গাউছিয়া সমিতি। বাংলাদেশের অস্থির পরিস্থিতির ফলে বাংলাদেশের হিন্দুদের উপর অবিলম্বে যে সকল অত্যাচার হচ্ছে সে বিষয়গুলি অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয়। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার 3 দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ সরকার হাইকমিশনের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল গাউছিয়া সমিতি। সর্বপ্রথম আপনারা আগত মিডিয়া ভাইদেরকে জানাই ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এবং আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন যেন গোটা ত্রিপুরাবাসী সহ ভারতবর্ষ চারোদিকে যেন এটা বিস্তার লাভ করে এবং সবাই যেন এটা দেখতে পাই। আমাদের আজকের এই আয়োজন মূলত আমরা ত্রিপুরা রাজ্যিক জেলা শাসকের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের নিকট 3 দফা দাবি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের দাবির মধ্যে থাকবে সর্বপ্রথম আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিওর স্পষ্টীকরণ দিতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছি। এবং 3 নম্বর আমাদের দাবি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু গুরুদের অবমাননা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা আশা রাখব বাংলাদেশ সরকার এই সমস্ত দাবিগুলোতে নিজেদের ইতিবাচক পদক্ষেপ যেন গ্রহণ করে এবং আমাদের আপনারা যারা এসেছেন মিডিয়া ভাইরা, আপনাদের মাধ্যমে যেন গোটা দেশে আমাদের এই আজকের আয়োজন ছড়িয়ে পড়ে, সেটাই আমরা দাবি রাখব। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরী, গাউছিয়া জামে মসজিদ, ইন্দ্রনগর।